কি কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব। এদিকে মুরগি কেটে নিছি, ধুয়ে রেখে দিচ্ছি। মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করব, যেহেতু আরিয়া নাজিব আলুটা অনেক পছন্দ করে, তাই ওদের জন্য কয়টা আলু দেব। তো আর এদিক দিয়ে পুঁই শাক ধুয়ে রেখে দিছি, পুঁই শাক দিয়ে ডিম দিয়ে ভাজি করব, যে ডিম। আর এদিকে হলুদ, লবণ, মরিচ সব কিছু রেডি। এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ আর এদিকে টমেটো সব কিছু কেটে কুটে নিছি। আর এদিকে আদার বাটা, রসুন বাটা সব কিছু রেডি। এখন রান্নাটা বসিয়ে দিব। যে চুলায় 2 চুলা পাতিল বসিয়ে দিছি, যে এখন রান্না বসিয়ে দিব চুলায়। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আমাদের সাথেই থাকুন। তো চুলা ধরিয়ে দিলাম, যে আগুন জ্বলতেছে। এখন এখানে শাকটা দিয়ে দেব পাতিলে। শাকটা দিয়ে দিলাম। তো এদিকে এখন একটু লবণ দিয়ে দেব শাকটার সাথে। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। কাঁচামরিচ দিয়ে দেব, যেহেতু শাক তাই আমি ঢাকনা দেব না। ঢাকনা দিলে শাকটা লালচে হয়ে যায়, আর ঢাকনা না দিলে শাকটা অনেক সুন্দর কালার থাকে, সবুজ সবুজ, তাই ঢাকনা দেব না। এভাবে এখন লো হিটে দিয়ে দিছি, চুলা হইতেছে। আর এদিকে মুরগির জন্য মুরগি বসাবো, মুরগির জন্য পাতিলটা দিয়ে দিলাম। তো পাতিলটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিলাম, মুরগিটা বসিয়ে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। হলুদের গুঁড়ো দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে দেব। মরিচের পাউডার দিয়ে দেব। পানি অ্যাড করে দেব। এখন আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। এই আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম। এদিক দিয়ে শাকটাও হইতেছে, একটু সিদ্ধ করে নেব, তারপর তেল দিব পরে, হইতেছে। আর এইদিকে ঢাকনাও দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আর এইদিকে লং এলাচের গুঁড়াটাও দিয়ে দিলাম। তো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, এখন মুরগিগুলো দিয়ে দেব। এই যে মুরগিগুলো এখন দিয়ে দেব। মুরগিগুলো দিয়ে দিলাম, একটু কাঁচামরিচ দিয়ে দেব। এদিকে এখন ঢাকনাটা দিয়ে দেব, মুরগিটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দিলাম। আর এদিকে শাকের অবস্থা, শাকও হইতেছে, শাক থেকে প্রচুর পানি বের হয়েছে। যে সবুজ সবুজ কালারটা রয়ে গেছে, আর ঢাকনা দিলে লালচে হয়ে যেত। তো এদিক দিয়ে শাকটা কষানো হয়ে গেছে, এখন তেল দিয়ে দেব, নামিয়ে ফেলবো এখন শাকটা। আর এদিকে মুরগিটাও হইতেছে, আস্তে আস্তে। শাকটা নামিয়ে নিলাম, এখন এই যে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। পাতিলে। আর এদিকে মুরগিটা কষানো হয়ে গেছে, এখন আলু দিয়ে দেব। যেহেতু ব্রয়লার মুরগি, তাই এখন আলুটা দিয়ে দেব।
আলুটা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা লালচে হলে ডিমটা ভেঙে দিয়ে দিব। আর এদিকে একটু রসুন বাটা দিয়ে দিব শাকের সাথে। তো এদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছে, ডিমটা দিয়ে দিলাম। এখন শাকগুলো দিয়ে দিব। ডিমটা ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। নিয়ে এখন শাকগুলো দিয়ে দেব। যে শাকটা এখন দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিলাম শাকটার সাথে ডিমটা। ফাইনালি শাক ভাজিটা হয়ে গেছে, কমপ্লিট। আর এদিকে মুরগিটা কষানো হয়ে গেছে। একটু পানি দিয়ে দেব, বেশি দিব না যেহেতু ব্রয়লার মুরগি, তাই পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে দেব। এদিক দিয়ে মুরগির তরকারিটা হয়ে গেছে। এখন কয়টা জিরার গুঁড়া দিয়ে দেব। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে।